দুজন দুজনকে বিয়ে করতে চাও? গুড। কিন্তু সাক্ষী ছাড়া তো বিয়ে হবে না। কোনো সাক্ষী আছে? আছে স্যার, আমরাই সাক্ষী। এ বিয়েতে তোমার মত আছে? জি স্যার। তোমার? জি। ঠিক আছে, এই কাগজে সই করো। হ্যালো, চৌধুরী সাহেব বলছেন? ইয়াস, চৌধুরী বলছি। আমার মেয়ে শান্তা আপনার চেম্বারে বিয়ে করার জন্য গেছে। এ বিয়ে বন্ধ করুন। ওরা দুজনেই প্রাপ্তবয়স্ক, তাছাড়া সাক্ষীও এখানে হাজির আছে। এই বিয়ে আমি বন্ধ করতে পারি না। আমার কথা শুনুন প্লিজ। এ বিয়ে কিছুতেই হতে পারে না, কারণ আমার মেয়ে বিবাহিতা। প্লিজ আমার জন্য 10টা মিনিট অপেক্ষা করুন, আমি পুলিশ নিয়ে এক্ষুনি আসছি। ওকে, তোমাদের 10 মিনিট অপেক্ষা করতে হবে। স্যার, আপনি কি আমার বাবার সঙ্গে কথা বললেন? হ্যাঁ, উনি বললেন তুমি নাকি বিবাহিতা। না স্যার, বাবা আমাদের বিয়ে মেনে নিতে পারবে না বলে আপনাকে মিথ্যে বলেছে। তোমার বাবা 10 মিনিটের মধ্যেই আসছেন। সত্য মিথ্যা যাচাই করার পর বিয়েটা করলে ভালো হয় না? না স্যার, দেরি না করে বিয়েটা করিয়ে দিন স্যার। তোমাদের কতদিনের সম্পর্ক? 2 বছর। 2 বছর অপেক্ষা করতে পেরে তো আর 10 মিনিট অপেক্ষা করতে পারবে না? না, বিয়ার কাম যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। আপনি এই ছেলের বড় ভাই, বিয়েটা বড়াই দেন। 10 মিনিট অপেক্ষা করতে হবে। এই লোন 50,000 টাকা। এখানে টাকার কারবার হয় না। এই চৌধুরী, একদম চুপ। বেশি কথা বললে হাজতে ঢুকিয়ে দেব। ওই হাজতে ঢুকানোর আগে এই পিস্তলের বুলেট তোমার মা তার মগজে পরবরিয়ে ঢুকে দেবে। ওই 2 বছর ধরিয়া অনেক কাঠ ঘর পড়াইয়া মাইয়াটারে আট করছি। বিয়েটা না হইলে মোর প্ল্যান প্রোগ্রাম সব কেদা কেদা হইয়া যাইবে। 10 মিনিট কে 10 সেকেন্ড আমি অপেক্ষা করতে পারবো না। গ্রেপ্তার করো সবাইকে। তোমারে আমি দেখ গেলাম চৌধুরী, তোমার ওই ছাড়বো না। ওই সব কোথায় যাবি? আমি নিজেই পছন্দ করি না। আজ থেকে বাবার কথা মতো চলবে, কেমন? তোমার মতো একটা মেয়ে আমারও আছে। মা, মা হয়েছে মা? মা, বেলুনগুলো ধরো তো মা। এতগুলো বেলুন একা একা ফুলানো যায়? মুখ একেবারে ব্যথা হয়ে গেছে। ড্যাডির কোনো কাণ্ড হচ্ছে বলো? আজ আমার জন্মদিন, অথচ এখন আসার নাম নেই। অফিসে যাবার সময় বারবার বলে দিয়েছি আজ একটু সকাল সকাল ফিরতে। আমাকে নিয়ে গিয়ে কেকটা ডেলিভারি আনতে হবে। আচ্ছা তুমি বলো মা, যাবো কখন আর আসবো কখন? নিশ্চয়ই ড্যাডির ফুল। হ্যালো, অফিস থেকে তোমার আব্বু বলছি। এখনো তুমি অফিসে? জরুরি কাজে আটকা পড়েছি মা, ফিরতে একটু দেরি হবে। আমি কোনো কথাই শুনতে চাই না, তুমি তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে মামনি, আমি আধা ঘন্টার মধ্যেই চলে আসবো। মনে থাকে যেন। কি আপনি এখানে কি চান? কে এসেছে মিতা? কে? আরে ফোনটা মোর কাছে দাও, মুই কথা কইতে আসি। কে? বলতে দাও। হ্যালো, তোরে সেন্সু? কে কথা বলছেন? মোর ছোট ভাইয়ের বিয়েটা বরবাদ করিয়া তুমি মোরে পুলিশেরা তুলিয়া দিছিলা। ওই এখন তোমার বাসায় আইছি, তোমার মাইয়ার জীবনটা বরবাদ করিয়া দিতে। এই শোনো, ওনার পালা শেষ, এখন করবার পালা। তোমার মাইয়ারে বিয়া করবে মোর ছোট ভাই আর বন্ধুরা। তোমার ঘরেই বিয়ে হইবে, ক্ষমতা থাকলে ঠেহাও। হ্যালো, আমার কথা শোনো। হ্যালো, তুই থেকে পালিয়ে যাবা? পালিয়ে যা। হ্যালো, দরজা খুলো, দরজা খুলে বলছি। আমার মেয়ে এত বড় সর্বনাশ করো না। ডাক তোর বাপের ডাক, দেখি তোর বাপে তোরে কেমনে বাঁচায়। তোরা এই মাইয়ের বিয়ে করতে রাজি? সবাই মিলে বিয়ে কর।
ধারণা ঠিক হইবে না, এল্লাই যেসব কাজ করিয়া দিছে। এই যে মানুষ মারে কারা? চলো মা। বাবা মা বাবা দাঁড়িয়ে আছো কেন? বেরো যাও। তুমি কি করলে? বিপ্লব যদি সময় মতো না আসতো তাহলে মেয়ের কত বড় সর্বনাশ হতো তা একবার ভেবে দেখেছো? চুপ করো। আমি মেয়ের জন্মদাতা পিতা, তাই ওকে রক্ষা করার দায়িত্ব আমার। আমি চাই না ওই অভিশপ্ত সন্তান আমার মেয়েকে রক্ষা করুক। এভাবে বলো না, শত হলেও বিপ্লব আমাদের সন্তান। কিসের সন্তান? যেদিন আমি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি সেদিন থেকে আমার কাছে প্রীতম। আমার বিপ্লব মরে গেছে। সন্তান জন্মানোর পর কত সাধ করে বাবা মা তাকে যাদের সাথে তুলনা করে, কত স্বপ্ন দিয়ে আশা দিয়ে সন্তানকে লালন পালন করে, লেখাপড়া শেখায়। আর সেই সন্তান যখন বিষাক্ত সাপ হয়ে বাবা মায়ের বুকে ঝড় মারে, সংসারে জ্বালিয়ে দেয় ধ্বংসের আগুন, তখন সে আর সন্তান থাকে না, হয়ে যায় শত্রু। যাকে আমি চিরদিনের জন্য বাড়ি থেকে বের করে দিয়েছি তার ছায়া দেখাও পাপ। ওর মুখ আমি আর দেখতে চাই না, দেখতে চাই না। এই না তোমাদের চা। বুঝতে পেরেছি, বিপ্লব ভাইয়া আজ আবার তার বাবার উপর রাগ করেছে। আমি গেলে সব রাগ পানি হয়েছে। খোকন আমার নাম। তোকে যেতে হবে, সাগরকে খবর দিয়েছি, এখনই এসে সব ঠিক করে দেবে। কিরে, বিপ্লব কোথায়? ওই ঘরে। হ্যাঁ